এক হাদিসে বিশ্বনবী ৮ জন সাহাবীর ৮টা গুণের কথা বললেন। জোরে বলেন কয়টা? ৮ জন সাহাবীর ৮টা গুণের কথা বললেন। তিরমিজির বর্ণনা, হাদিসটা সহিহ, সিলসিলাতুল হাদিস সাহিহার ভিতরেও এসেছে। বিশ্বনবী বললেন, খেয়াল করে বুঝবেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের সাহাবী হলো আবু বকর। ২ নম্বরে বললেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, কিন্তু আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর হলো, জোরে বলেন কঠোর হলো। ৩ নম্বরে বললেন, ওয়া আসদাকুহুম হায়ান উসমান, সবচাইতে লজ্জাশীল সাহাবী হলো আমার উসমান। ৪ নম্বরে বললেন, ওয়া আকদাহুম আলী, বিচারের রায় সবচেয়ে ভালো দিতে পারতো আমার মেয়ের জামাই আলী। ৫ নম্বরে বিশ্বনবী বলেছেন, ওয়া আকরাহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব, আল্লাহর এই কোরআনটা সবচাইতে সুন্দর করে যে সাহাবী পড়তে পারতো তার নাম হচ্ছে উবাই ইবনে কাব। আল্লাহু আকবার। ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল, হালাল হারামের ব্যাপারে সবচেয়ে বড় স্পেশালিস্ট সাহাবী ছিল মুআয ইবনে জাবাল। কোন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন, ওয়া আফরাদুহুম যায়েদ, ফারায়েজের হিসাব জানে যায়েদ। আলা ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ, সব জাতির মধ্যে বিশ্বস্ত একজন লোক থাকে, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কয় সাহাবীর কথা বললেন? আরো জোরে বলেন, মনে থাকবে। প্রথমে বললেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দিল দরিয়া রহম দিল আবু বকর। এত নরম হৃদয়ের সাহাবা পুরো সাহাবী গোষ্ঠীর মধ্যে কেউ ছিল। বিশ্বনবীর হিজরতের সাথী, বিশ্বনবীকে সঙ্গ দিয়েছেন, ভালোবেসেছেন। বিশ্বনবী একদিন আবু বকরকে বললেন, আবু বকর, হয়তো মক্কায় টিকা যাবে না, আমাদেরকে মদিনায় হিজরত করতে হবে। যেই দিন এই ইঙ্গিতটা বিশ্বনবী আবু বকরকে দিয়েছেন, ওই দিন থেকেই সাইয়েদনা আবু বকর হিজরতের জন্য রেডি। সুবহানাল্লাহ। যেদিন হিজরত করবেন, সাহাবীদের চোখ ফাঁকি দিয়ে বিশ্বনবী আবু বকরের ঘরে গেলেন, ডাক দিলেন, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আবু বকর ঘরে আছো কিনা? ডাক দিতে দেরি, ব্যাগ নিয়ে আবু বকরের বের হতে দেরি হয় না। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আবু বকর, ডাক দিলাম, ব্যাগ নিয়ে রেডি হইলা, কখন ঘুমিয়েছো, কখন ঘুম থেকে উঠেছো, কখন হাত মুখ ধুইলা, কখন ফ্রেশ হইলা, কখন কাপড় গুছাইলা? আবু বকর বলল, নবী যখন বলেছেন হিজরতে আপনার সাথে আমার যাওয়া লাগবে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটার বিছনাতে লাগাই নাই। ওই রাতে সাইয়েদনা আবু বকর যেই সওয়াব কামিয়েছেন, ওই সওয়াবটাকে যদি একটা পাল্লায় রাখা হয়, পৃথিবীর আমাদের সব সওয়াবগুলো যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই হিজরতের রাতের সওয়াবটা আবু বকরের যে সওয়াবটা, ওই আবু বকরের সওয়াবের পাল্লাটা মুহূর্তের মধ্যে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে বলেন। এত নরম হৃদয়ের সাহাবী ছিলেন আবু বকর। নামাজে দাঁড়ালে শুধু কাঁদতেন, এজন্য অনেক সাহাবী ওনারে পছন্দ করতো না। বিশ্বনবীর ইন্তেকালের পরে বছর খানিক মসজিদে নববীতে যতদিন বেঁচে ছিলেন ইমামতি করেছেন। আল্লাহু আকবার বলে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখনই কান্নায় ভেঙে পড়তেন। তেলাওয়াত শুরু করলেই কাঁদতেন। এরম শরীফে যারা নামাজ পড়েছেন, শেখ আব্দুর রহমান আস-সুদাইস, আযাবের আয়াতগুলো পড়ে যখন টান দেয়, মুসল্লিগুলো সহ্য করতে পারে না, উনি নিজেও তেলাওয়াত থামিয়ে কাঁদে, মুসল্লিরাও কাঁদে। এরেমের চারদিকে কান্নার রোল পড়ে যায়, চিৎকারের রোল পড়ে যায়, শুধু কান্নার কান্না, শুধু কান্না। সাইয়েদনা আবু বকর যখন নামাজে দাঁড়াতেন শুধু কাঁদতেন। বুখারীর বর্ণনা, রজুলুন আসিফ, নরম হৃদয়ের লোক ছিলেন, আই রাকিকুল কলবি ওয়া সারিউল বুকা, এত অন্তর নরম, নামাজে দাঁড়ালেই কাঁদতেন, দিন দুনিয়ার কোনো হুঁশ তার থাকতো না। কিন্তু আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার খেলার হিসাব আছে না নাই, বাজারের খবর আছে না নাই, জি বাংলা আছে না নাই, সারা দিনে যেটা মনে পড়ে না নামাজে দাঁড়ালেই ওটা মনে পড়ে, ঠিক কি না? আমরা নামাজে দাঁড়িয়ে এইভাবে শেয়ার বাজার বাড়লো না কমলো, সাকিব আল হাসান আউট হয়েছে না ছক্কা মারছে, কে জিতলো, কুমিল্লা জিতলো নাকি কি ভিক্টোরিয়ান্স, রয়টার্স মার্টার্স কি যেন আছে, আমি তো বুঝিও না অনেকগুলা, কে জিতলো কে হারলো, হিন্দি সিরিয়াল শুরু হলো নাকি আমার দল জিতলো না হারলো, এরকম টেনশন আছে না নাই? আর সাইয়েদনা আবু বকর যখন নামাজে দাঁড়াতেন, দাঁড় দাঁড় করে চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যেত, চোখের পানিতে দাড়ি ভিজে যেত।
সাহাবারা বললেন, ও নবী, আমাদের নামাজে মন থাকে না। বিশ্বনবী বললেন, সল্লু সলাতা মুআদ্দিআ, বিদায় নামাজ পড়ো। মনে করবা আজকের নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, তাইলে তোমার মন আর কোনো দিকে ছুটবে। আজকে এখন বাজে 11টা, যদি বলা হয় রাত 2টার দিকে আপনার মরণ, খুশ থাকবে? সবাই মাহফিল থেকে দিবেন দৌড়, আমার মরণ 2টার দিকে। আহা, 2টার দিকে মরণ, জীবনের কোনো গ্যারান্টি নাই। যদি আপনার বলেই দেওয়া হয় 2টার দিকে আপনার মরণ, এখন তুমি 2 রাকাত নামাজ পড়ো, এটাই শেষ নামাজ, ওই দিনের নামাজটা আপনি কত সুন্দর করে পড়বেন। আহা, ওই দিন আপনি কত সুন্দর করে ওযু বানাবেন, ওই দিন আতর মাইখা একেবারে আতর আলী হয়ে যাবেন, ওই দিন পাঞ্জাবি পড়বেন, ওই দিন যায় নামাজে দাঁড়াবেন, ওই দিন আপনার নামাজে কোনো তাড়াহুড়ো নাই, ঠিক কিনা? ওই দিনের রুকুটা আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ রুকু হবে। ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হবে। ওই দিনে সেজদায় যে চোখের পানি দিয়ে আপনি যায় নামাজ ভিজায় দিবেন, এর কারণ আপনি নিশ্চিত, ইউ আর সার্টেন দ্যাট ইউ আর গোয়িং টু ডাই। আপনি রাত 3টার দিকে মারা যাচ্ছেন, জানার কারণে আপনার নামাজে এত ভক্তি। আমরা যে মাহফিল শেষে বাড়িতে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে নাকি? আরো আধা ঘন্টা বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা ভেতরে নিলাম বের করতে পারবো, গ্যারান্টি আছে? তো তাইলে নামাজে যখন দাঁড়াই, এটা ভাবতে সমস্যা কি যে এটাই আমার শেষ নামাজ? কারণ আমার তো কোনো গ্যারান্টি লেটার নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ ইটস ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে নামাজে দাঁড়াবেন যেন এটাই আপনার লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার, এটাই আপনার শেষ নামাজ। এরপরে আর নামাজের সুযোগ হয়তো আমি নাও পেতে পারি, জোরে কোন ঠিক কিনা? এই কথা যখন সাহাবারা শুনলেন, আর নামাজে নড়েও না, চড়েও না। মরুভূমির মাঝখানে যখন সাহাবারা দাঁড়াতেন, আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবাদের মাথায় এসে বসে যেত। সুবহানাল্লাহ, বাড়িতে যে পাখিগুলো মনে করতো এগুলো মরুভূমির মাঝখানের খেজুর গাছ, মাথায় এসে বসে যেত। আর আমরা নামাজের মধ্যে দাঁড়ালে আমাদের কোনো খেয়াল থাকে না, আমাদের এদিকে সামনে ডানে বায়ে নজর যায়, ঘড়ির দিকে তাকায়, অনেকে আছে না? নেই নামাজের পর আবার এমনি তাকায়। হাদিসে এসেছে, আপনার নজর যখন একবার নামাজ ছাড়া অন্যদিকে দেন, আল্লাহ বলে আকবিল, বান্দা ফিরে আয়। আবার যখন ডানে নজর দেন, আল্লাহ বলে ফিরে আয়। আবার যখন ইমাম সাহেবের দিকে এমনি তাকান, আল্লাহ কয় ফিরে আয়। 3বার নজর দেওয়ার পরে আবার যখন ডানে বায়ে নজর দেন, আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সলাতিক, তোর এই নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই, এই নামাজের কোনো দরকার নাই। এজন্য সালাত পড়তে হবে আর অন্তরে ভয় থাকতে হবে কার? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আবু বকর তাই করতেন, কানা রজুল আসিফ, নামাজে দাঁড়ালে দর দর করে কেঁদে কেঁদে দাড়িগুলো ভিজায় দিতেন। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলতেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের হলো আবু বকর। 2 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আর আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর সাহাবী হলো ওমর। সবচেয়ে কঠোর কে? এজন্য বিশ্বনবী বলতেন, আমার পরে নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, তবে কেউ যদি নবী হতো আমার ওমর নবী হতো। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূল নাই, কোনো নবী নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, যদি নবী হওয়ার যোগ্যতা কারো থেকে থাকে আমার ওমরের আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। এই ওমরের মতো যদি লাঠির বাড়ি দেওয়া যেত, উনি নামাজেও লাঠি নিয়ে দাঁড়াতেন। আমাদের ইমাম সাহেবরা কেবলামুখী, আর পিছন থেকে একামত দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাতি হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة، الله أكبر الله أكبر لا إله إلا الله, الله أكبر। সৌদি স্টাইলে একটু একামত শোনায় দিলাম। আমরা তো 2 বাক্যে বলি, আর 1 বাক্যেই বলে। ইমাম সাহেব কিবলামুখী হয়ে দাঁড়ায়, আর মুয়াজ্জিন একামত দেয়। ওমরের সুন্নাত, বিশ্বনবীর সুন্নাত এটা ছিল না। ওমরে ফারুক মুসল্লিদের দিকে হয়ে দাঁড়াতেন। ওমরে ফারুকের হাতে থাকতো একটা লাঠি,
যার কাতার বাঁকা লাঠির দিয়ে পায়ের উপরে বাড়ি আছে না নাই, এইরকম বাড়ি মেরে মেরে যদি সোজা করা যেত, কাতারে গ্যাপ থাকতো না। বিশ্বনবী বলতেন ওয়াসাদুল খালাল হাযু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, এইটার সাথে ওইটা মিলাও। এই সাহাবী তার কাঁধের সাথে এই সাহাবীর কাঁধ মেলাতো, এই সাহাবীর কাঁধের সাথে এই সাহাবীর কাঁধ মেলাতো, এই সাহাবীর ডান পায়ের সাথে ওই সাহাবীর বাম পা, এই সাহাবীর বাম পায়ের সাথে ওই সাহাবীর ডান পা। বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো। নবীরে কেউ অ্যাটাক করতে আসলেও যেন আধা ঘন্টা লাগে এই প্রাচীর ভাঙ্গা আসতে, জোরে কোন ঠিক কি না? এই জন্য সাহাবীদের জামা সবার আগে এদিক দিয়ে ছিঁড়তো, ধাক্কাধাক্কির কারণে নামাজে টাইট হয়ে তারা দাঁড়াতো। সাইয়েদনা ওমর ফারুক লাঠি দিয়ে কাতার সোজা করে দিতেন, কারো যদি কাতার বাঁকা হতো লাঠি দিয়ে মারতেন, এই সোজা করো। এই জন্য লাঠিরও দরকার আছে না নাই? আবু বকরের মতো নরম হৃদয়ের সাহাবা যেমনি দরকার, ওমরের মতো গরম দু একটারও দরকার আছে না নাই? আমরা সারা জীবন ওয়াজ করলে আপনারা নামাজি হবেন না, এটা জানি। যাদের নসিব ভালো দু চারজন হবেন, বেশিরভাগই বেনামাজি। আমি সারা জীবন যদি মাদক নিয়ে ওয়াজ করি, গাঞ্জা খাওয়া বন্ধ হবে? কিন্তু প্রধানমন্ত্রী যদি বলে কালকে থেকে কেউ যদি ইয়া বাটানে, জাগার মধ্যে ওর পিঠের মধ্যে 100 বেত, 10,000 টাকা জরিমানা, 10 বছরের জেল। ইয়া বাবা পাওয়া যাবে? আর গাঞ্জা বাবা থাকবে? বাংলাদেশ থেকে গাঞ্জা নাই। প্রধানমন্ত্রী যদি বলে নামাজ না পড়লে 10,000 টাকা জরিমানা, এক ওয়াক্ত ছাড়বি 10,000 টাকা দিবি, বাংলাদেশের সব মানুষ মুসল্লি হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলতেন ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিল কুরআন, আল্লাহ কোরআন দিয়ে যেটা সমাজে করান না, ইয়াযাউ বিস সুলতান, এটা ক্ষমতা দিয়ে করান, ঠিক কি না? প্রধানমন্ত্রী ক্ষমতার মসনদ থেকে মাইরের ঘোষণা দিবে, আর আমরা ওয়াজ কইরা যেমন ওয়াজ আর মাইরের সমন্বয়ে ইসলাম কায়েম করবে কে? শুধু ওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে? ওমরে ফারুক তাই করতেন, লাঠি দিতেন, লাঠি দিয়ে সোজা করে দিতেন। এজন্য শয়তান ওনারে ভয় পেত। বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদে, যে আল্লাহর হাতে আমার আত্মা, ওমর ওই আল্লাহর কসম করে বলি, মা সালাকা আশ-শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, তোমার যদি ইবলিস কোন রাস্তা দিয়ে আসতে দেখে, ইবলিসের বাপের কিনা, ইবলিস ওই রাস্তা থুইয়া আরেক রাস্তা দিয়ে হাঁটে। ওমর তোমার যদি শয়তান দেখে তুমি এই দিক দিয়ে আসো, শয়তান জীবনও এই রাস্তা দিয়ে চলবে না, আরেক রাস্তা দিয়ে শয়তান দেয় দৌড়। ও মিয়া, যেই লোকরে শয়তান ডরায় ওই লোকের ইমানটা কেমন ছিল জোরে বলেন আল্লাহু আকবার। মুনাফিকের বাচ্চারা ভয় পেত ওমরে ফারুককে, জমের ভয়। এমনকি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত। বিশ্বনবীর বিবিরা মাঝে মাঝে নবীরে ধরতো, ও নবী আমার এইটা লাগবে ওইটা লাগবে। বিশ্বনবী বললেন লাগবে বললে তালাক দিয়ে দিব, যাও তালাক দিয়ে দেব। ধনী সাহাবীর কাছে যে বিয়ে বসো, আমি নবীর কাছে থাকলে এভাবেই থাকতে হবে। কিন্তু বিবিরাও ছাড়ার পাত্র না। সব বিবিরা একবার বিশ্ব নবীরে ধরলেন, ধরে বলে ও নবী, আয়েশার বাড়িতে যেদিন থাকেন ওই দিন সাহাবীরা বেশি বেশি হাদিয়া পাঠায় কেন? আমাদের ঘরে যেই দিন থাকেন হাদিয়া পাঠায় না কেন? আচ্ছা, ইমাম সাহেবের বাড়িতে কে হাদিয়া পাঠাবে, কি গিফট দিবে তার, এটা কি উনার বিষয়? যিনি দিবে এটা উনার বিষয়, ঠিক কি না? বিবিরা বললেন আমাদের ঘরেও যেন হাদিয়া পাঠায়, আপনি মসজিদে এলান দিয়ে দিয়েন। বিশ্বনবী কয় আমি পারুম না, বিবিরা কয় পারতেই হবে। বিশ্বনবী বললেন না না, আমি এই কথা মসজিদে বলতে পারবো না। বিবিরা বললেন আপনি বলতেই হবে। ইন দা মিন টাইম দরজার বাইরে থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী বললেন ওয়া আলাইকুম আসসালাম। বিশ্বনবী বুঝলেন সালামটার কারণ না, এটা ওমরের সালাম। বিশ্বনবী সালামের উত্তর দিয়া বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই, সব অন্দরমহলে দৌড়। সুবহানাল্লাহ কইবেন না? এই ভয়টা কিন্তু আবার ডাকাইত দেখলে যেই ভয় ওইটা না, এটাকে আরবিতে বলে হাইবাত। হাইবাত ওমর, ওমরের হাইবাত এমন ছিল, শয়তান ভয় পেত, মুনাফিকরা জমের মতো ভয় পেত। আমাদের মা উম্মুল মুমিনিন বিশ্বনবীর বিবিরা ওমরের কে ভয় পেত। সুবহানাল্লাহ। আমরা বাচ্চারা যদি না খায়, খেতে চায় না, আমার এক মেয়ে ছোট্ট খেতে চায় না, গল্প বলে খাওয়াই, আমি এদিক দিয়ে খাওয়াইলে ওদিকে দৌড়, এদিক দিয়ে ধরলে ওদিকে দৌড়। আপনাদের ছেলে মেয়েদের একই অবস্থা, বাচ্চারা খেতে চায় না, ঘুমাতে চায় না। তখন আমরা বলি ঘুমা, না হলে বাঘ আসবে বাঘ, বিড়াল আসবে বিড়াল। আপনারা কি কন? আর ওরাতে হ্যাঁ বিলাই আইব, কুত্তা আইব। আমরা বলি কুকুর আসবে বিড়াল আসবে, ঘুমাও ঘুমাও। বাচ্চারা তখন ভয়ে ঘুমায়। ওমর ফারুক যখন মদিনার গভর্নর, মদিনার প্রেসিডেন্ট, মদিনার মায়েরা বিড়াল আর বাঘের ভয়ে দেখাতো না। বাচ্চারা যখন মদিনাতে খেতে চাইতো না, ঘুমাতে চাইতো না, মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমা, ওই যে ওমর আসতেছে ওমর।
চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। সবার জন্য সমান নীতি। 10 বছরে গোটা বিশ্বের অর্ধেক ক্যাপচার, পৃথিবীর অর্ধেকটা ক্যাপচার করলেন সৈয়দনা ওমর। নিজ হাতে পিটিয়ে নিজের ছেলেকে বেহুশ করেছেন, আরেক বর্ণনায় আছে পিটিয়ে ছেলেটাকে নিহত করেছেন। যদি বর্ণনাটা দাইফ, কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে বর্ণনায়। হঠাৎ একবার ঘরে ঢুকলেন, ওই ছেলের নাম ছিল আবু শাহমা, মূল নাম আব্দুর রহমান। ওনার বিখ্যাত যে ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি আরেকজন। আরেক ছেলে ছিল আব্দুর রহমান মারুফুন বিআবি শাহমা, সবাই তার ডাকতো আবু শাহমা বলে। একদিন ঘরে ঢুকে দেখে মদের গন্ধ পাওয়া যায়। আবু শাহমারে বললেন, ইয়া আবা শাহমা আশারিবতা খামরান, মদ খাইছস? কয় না আব্বা, শারিবতু নাবিজান, নাবিজ খেয়েছি। খেয়াল রাখবেন, মদ হারাম, মদ খেলে আসিবেন, কিন্তু নাবিজ খাওয়া হালাল। নাবিজ হচ্ছে আরব দেশেরা খায়, সাদা দুধের মধ্যে রাতে শক্ত খুরমা যদি 5টা ফেলে রাখেন, সকালে ওইটা দেখবেন দুধের রং আর সাদা নাই, খুরমার রস টেনে দুধটা লাল হয়ে গেছে। এটা খেলে স্বাস্থ্যের জন্য আরব দেশে খুব ভালো, কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হবে। এটা যদি 3 দিন রেখে দেন, 4 দিন রেখে দেন, এটা তারির মতো মদ হয়ে যাবে, মাতলামি হবে, খাওয়া যাবে না। ওমরের ছেলে ওই মজাটা নেয়ার জন্য 4 দিন ভিজায় রাখছে, তারপরে নাবিজ নামক মদ খেয়েছে। ওমর বললেন, মদ খাইছস নাকি? আবু শামা বলে, খাই নাই। ওমর বললেন, তাআলা ইলা, এদিকে আয়, ইফতাহ ফামাক, মুখ খোলো। মুখ খোলার পরে গন্ধ নিয়ে দেখে নাবিজ মাখানো মদের গন্ধ পাওয়া যায়। কোনো কথা নাই, কলারটা ধরলেন, টানতে টানতে মসজিদে নববীর বারান্দার পিলারে নিয়ে বাঁধলেন। জোরের আজান হলো, নামাজ পড়লেন। নামাজের পরে সালাম ফিরালেন। সালাম ফেরানোর পরে বললেন, মাকানাকুম ইনদানা হাদ। নামাজের পরে সুন্নত পরে সবাই বসবেন, একটা বিচার আছে। এই গুরুদণ্ড, এটাকে আরবিতে বলে হাদ, প্লুরাল হচ্ছে হুদুদ। সবাই যখন ওযু করে ঢুকতেছিল, বারান্দায় দেখে ওমরের ছেলে বাধা। সবার চিন্তা, হায় হায় কি ঘটনা ঘটলো, প্রেসিডেন্টের ছেলে পিলারের মধ্যে বাধা কেন? নামাজের পরে হাজার হাজার সাহাবী সবাই বলল, খলিফা কি হয়েছে? মাল আমর, হোয়াট হ্যাপেন্ড? ওমরে ফারুক বললেন, এটাই নাবিজ খেয়েছে, তবে এটা মদ হয়ে গেছিল, এখন 80 বেদ দিব। কানা ঘুষা, কানা ঘুষা, হাজার হাজার সাহাবী। কেউ কেউ বলল, খলিফার ছেলে তো মনে হয় মারবে না, ধমক দিয়ে ছেড়ে দিবে। এরকম কিছু বিচার দেশে আছে না নাই? মিলায় দেয়, ঘুষ খায়া ছাইরা দেয়। এমপির পোলা হইলে 7 খুন মাফ, চিল্লা এখন ঠিক না? কেউ বলে না, ওমর সারার পাত্র না, তবে 80টা মারবে না, 40টা দিবে অ্যাটলিস্ট। কয়টা? ওমর ফারুক চেয়ারে বসলেন, হাজার হাজার মানুষ, পিন পতন, নীরবতা। জল্লাদরে বললেন, হাতি জিলদ মিন বাইতুল মাল, বাইতুল মালের ঘর থেকে খেজুর গাছের চামড়া দিয়ে বানানো বড় সাইজের একটা চাবুক আন, সবচেয়ে বড় টানবি। সবচেয়ে বড় টানা হলো। এবার ওমরে ফারুক বললেন, ইবদা বিসমিল্লাহ, শুরু কর আল্লাহর নামে। সাইয়েদনা ওমর ফারুকের সামনে দাঁড়িয়ে জল্লাদ মারবে 80টা বাড়ি। মারতে শুরু করেছে, ওয়াহিদ, ইসনাই, তালাতা, 3 বাড়ি মারার পরে ওমরে ফারুক জল্লাদকে দিলেন এক থাপ্পড়। 3 হাত দূরে যে পড়লো জল্লাদ। জল্লাদের হাত থেকে চাবুক তুলে ধমক দিলেন, তুই কি চাবুক মারোস নাকি চাকরি বাঁচাস? আস্তে মারলি কেন? আসলে আস্তে মারে নাই, যত জোর ছিল। ওমরের হুকুম তামিল করবে না এরকম জল্লাদ মদিনায় ছিল না, জোরে কোন ঠিক কিনা? যত জোর ছিল তত জোরে মেরেছে, কিন্তু ওমরের পছন্দ হয় নাই। ওমর বললেন, ইনদাকা তালাতা ইনদি ওয়াহিদ, তোর হিসাবে 3টা, আমার হিসাবে মায়ের হইছে 1টা। আমি 2 নাম্বার থেকে শুরু করব। 2, 3। মারতেছে কে? মদিনাতে ওনারসে পালোয়ান আর কেউ নাই। এক একটা বাড়ির আঘাতে ওমরের ছেলে আবু শামা চিৎকার করে কাঁদে। এক একটা বাড়িতে চামড়া ছিঁড়ে যায়, রক্তগুলো ছোপ ছোপ করে নববীর দেয়ালের মধ্যে লাগে। ছোট্ট ছেলেটা ডেকে বলে, আব্বা আমারে মাফ করে দাও, আর জীবনে মদ খাবো না। সাইয়েদনা ওমরের পাষাণ হৃদয় নরম হয় না, কারণ আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর দিনের ব্যাপারে সবচেয়ে কড়া, কোনো ছাড় নাই। এক একটা চাবুক মারে, লোকজন কেঁপে কেঁপে ওঠে। 10টা 15টা মারার পরে ছেলে বেহুশ, পানি দেওয়ার পরে আবার হুশ, আবার মারা শুরু করা হলো। 30টা মারার পরে আবার বেহুশ। এইবার আবু শাহমার মা ওমরের বউ এসে ওমরের পা ধরে ডেকে বলে, ওমর
তোমার পায়ে ধরে ক্ষমা চাই, আমার কলিজার টুকরা বাজানটারে তুমি মেরে দিও না। 80টা বেত মারতে হবে, মেরেছো 30টা, আরো মারবা 50টা। যাও ওমর, প্রতিটা বেতের বাড়ির বিনিময়ে আমি আবু শাহ আমার মা একটা করে ওট আল্লাহর রাস্তায় সদকা করে দেব। ওমর বলে না আবু শাহ আমার মা, এটা আল্লাহর আইন, গোটা দুনিয়াটা দিলেও একটা চাবুকের বাড়ি থেকে ওরা কেউ বাঁচাতে পারবে না। মারতে লাগলেন, আবার পানি দিয়ে আবার হুশ। ওমরের বাড়ি যে খেয়েছে সে বুঝেছে 50টা বাড়ি মারার পরে আবু শাহ আমার দুনিয়া থেকে শেষ। রাগে ওমর গড়গড় করছেন, বললেন এই বেয়াদবটারে গোসল করা, জানাজা দে, কবর দে। কবর দেওয়ার পরে কবরের উপরে মারা শুরু করছে 51, 52, 53, 80টা চাবুক মারার পরে আল্লাহরে ডেকে বলে, আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে কোনো পার্সিয়ালিটি করি নাই, বিচারে 2 নাম্বারই করি নাই। 80টা গুনে গুনে বেত মেরেছি, দেহে যত শক্তি ছিল ততগুলো মেরেছি। কিয়ামতের ময়দানে জালিম ওমর বলে তুমি কিন্তু আমারে ডাকতে পারবা না, আল্লাহ জালিমদের কাতারে আমারে উঠাতে পারবা না, আমারে জালিম বলতে পারবা না। ওইরকম ওমরের দরকার আছে না নাই? ওই ওমরের লাঠির বাড়ি যদি থাকতো দেশটারে মদিনা বানায় দিত কে? চোরদের হাত যদি কাটা যেত দেশটারে সুন্দর করতো কে? একটা জিনাখোরের ফাঁসি যদি বাইতুল মুকাররমের স্কয়ারের মধ্যে দিয়ে দেয়া হতো, এরপরে আর জিনা হতো? একটার ফাঁসি হয়ে গেলে আর তনুর মতো কোন নারীকে ধর্ষিতা হওয়া লাগতো না, খাদিজার মতো কোনো মেয়েকে কেউ কোবানোর সাহস পেত না। জোরে বলেন ঠিক কিনা? একটা চোরের হাত জুমার নামাজের পরে বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে যদি কেটে দেয়া হয় আর কোনো চোর পাওয়া যাবে নাকি? জোরে বলেন। তবে আমচোর, জামচোর, কলাচোর ওই চোর না, যেই চোরগুলো বড় বড় জিনিস চুরি করে, ব্যাংক চুরি করে, দেশের টাকা চুরি করে, এক কলমের খোঁচায় 1000 কোটি টাকা চুরি করে, ওই চোরদের হাত কাটতে হবে। শেয়ার বাজার খায়া ফেলায়, হলমার্ক খায়া ফেলায়, দেশের টাকা খায়া ফেলায়, সুইজারল্যান্ডে সব টাকা পাঠায়, এরকম বড় বড় চোর আছে না নাই? ইসলামী বিচার যদি শুরু হয় আগে বড় চোরদের বিচার দিয়ে শুরু হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলতেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিধান বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর। এক নারী এসে বলল, ওমরে ফারুক আমার স্বামী আমারে তালাক দিয়েছে 100টা। কয়টা? শুনতেছেন? একটু জিমাই গেলেন মনে হয়। আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে। কয় তালাক? আসলে দিতে হবে কয় তালাক? তাও একটা একটা করে, ঠিক কিনা? ওমরে ফারুক ডেকে আনলেন, স্বামীরাও আনলেন, বউরে আনলেন। ও স্বামী কয় তালাক দিছো? কয় 100টা দিছি। ওমরে ফারুক বললেন তালাক হচ্ছে মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন নিয়ে ফাইজলামি করার অনুমতি তোরে দিছে কে? 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। সুবহানাল্লাহ। বাড়িতে যে বউরে 100 তালাক দিছে এক ডাকায়, ওমর ফারুক বললেন 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠে।